কাইল্লা রাইচ্ছা আই স্বপ্নে দেখিয়ে যে আমি মানে আই একটা ছেলেরে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। তো আর বাইতুন বিয়া ঠিক করে লাইছে। তো হিললে ওই ছেলেরে কইলাম, আমার বয়ফ্রেন্ডরে কইলাম যে আমার তো বিয়া ঠিক করছে, এখন কি করা যায়। তো বলে যে সমস্যা নাই, যেহেতু বিয়া ঠিক করছে আমি তো তোমারে ভালোবাসি, তুমিও আমারে বাসো, তো তুই চলি আইও আর কাছে। তো আই কই যে না, আই তো যেতে মিতার ন, তুই আয় লই যাও। আচ্ছা যাই হোক, হাতে আয় আমারে লই গেল। লই যাওয়ার পরে আল্লাহর রহমতে বিয়ে শাদি সব করলাম। করার পরে বাড়ি ঘরে জানাইলাম, সেই পছন্দ রাগ, আমার ফ্যামিলিও ওর ফ্যামিলিও কেউ মানে নিব না। লোক এভাবে করতে করতে বিয়ের 1 মাস পার হইলো। 1 মাস পরে হে আমাদের তাদের বাড়িতে নিয়ে গেল। যাওয়ার পরে দেখতেছে যে কি প্রেম করি বিয়ে করছে এত ভদ্র একটা সভ্য ছেলে। আমার জামাইয়ের আবার ওই এলাকায় খুব নামদাম আছে যে ভালো, এর মতো কোনো ভালো ছেলে হয় না, এরকম একটা ছেলে প্রেম করি বিয়ে করি একলা একলা চলে আসে। হিললে আরে এত পরিমাণে মানুষে দেখতে আইয়ের বলার বাইরে। তো যাই হোক, হের আবার গোষ্ঠী তুষ্টি বড়, এই জন্য দেখতে আইতেছে গোষ্ঠীর মানুষে। ভালো কথা আইয়ের, তো ভালো মন্দ জিজ্ঞার আইও উত্তর দিয়ের। তো বিরক্ত লাগের, কিন্তু কিছু করার নাই, এভাবেই থাকা লাগবো। পরে যাই হোক, এমনি করতে করতে বিকাল হয়ে গেলো। বিকালের পরে সন্ধ্যা হয়ে গেলো। সন্ধ্যার পরে এবার আমার জামাই আমার রুমে আইলো। আসার পরে আমরা জিজ্ঞাই তো কী অবস্থা, কেমন কাটতেছে দিন। তো আমি বলি যে বালাই কাটতেছে, বালা আছি। তো আমারে বলে যে তো আয়ুঙ্গা কন্ডে যাইতাম, তোমার কাছে থাকবো না আম্মার কাছে যাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার কাছে থাকলে কী করবা, তুমি তোমার আম্মার কাছে যাও, আম্মার মন টন বালানো। ও এর কেন ঘটনা ঘটছে যে সবাই দেখার পরে আবার আমার শাশুড়ি, মানে আমার যার সাথে বিয়ে হয়েছে তার আম্মা আমারে দেখতে আইছে। দেখি কি করছে, আমারে একটা চেইন পরাই দিছে ওনার গলার থেকে খুলি। যাই হোক, তো চেইনটা পরাই দেওয়ার পরে চলে গেছে হাসি মুখে। তো পরে রাইচ্ছা যখন আমার জামাই আমার শাশুড়ির কাছে গেল, যাই চুপচাপ দেখি যে কোনো সারা শব্দ আইতেছে না, আমার পাশের রুমই। পরে কিছুক্ষণ পরে দেখি যে ফিস 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 শব্দ আইতেছে। পরেও আর কিছুক্ষণ পরে দেখি যে চিল্লাচিল্লির আওয়াজ। তো আমি কই যে কিরে কি ব্যাপার ট্যাপার, কেন চিল্লাচিল্লি হইতেছে, একটু শুনি। কান পাতি, তো কান পাতি শুনতেছি। দেখি যে ওই বেটি কয় যে আমারে নাকি ওর পছন্দ না, আমারে কোত্থেকে আনছে ওইখানে দিয়ে আসতো। আল্লাহ গো, আমি তো ভাবছি আমারে খুব পছন্দ, ওই জন্য স্বর্ণের চেন পরাই দিছে। আসলে চেন পরাইছে ওদের নাকি বংশের রীতি, এই জন্য নতুন বউ আসলেন তোর বলে চেন পরাই দেয় মায়। যাক ভালো কথা, এখন আমি খুব টেনশনে আছি আর কান্না করতেছি, খুব কান্না করতেছি। কানতে কানতে আমার ঘুম ভেঙে গেল, তখনও কানতেছি। পরে চোখ ডইলা মইলা দেখি যে ওমা, আমার বিছানা খালি, আমি তো একা, আমার পাশের রুমে কোনো আমার শাশুড়িও নাই, আমার জামাইও নাই। এখন আমি কি, মানে এবার আমার খুব আফসোস হইতেছে যে আমার চেইনটা কই, আমার টাকাগুলো কই, আমার শাশুড়ির আর আমার জামাইটা কই। আমি এখন টেনশনে আছি, আমার এখন কিচ্ছু ভালো লাগতেছে না। শুধু আফসোস হইতেছে আমার চেইনটার লাগে, আমার যেভাবে ওকে বিয়ে হয়েছে চেইনটা তো নাই। এই জন্য খুব আফসোস করতেছি আর কান্না করতেছি, মন খুব খারাপ আমার।